তবে 200 কোটি টাকার বেশি ঋণ নিয়ে খেলাফি হওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। 42টি ব্যাংকের সঙ্গে আলোচনাও শুরু হয়েছে। এর মধ্যে যেসব ঋণের অর্থ পাচার হয়েছে সেগুলো চিহ্নিত করে নেওয়া হবে বিশেষ ব্যবস্থা। কিছু ঋণের ক্ষেত্রে ব্যবসার অস্তিত্ব নেই, আবার কোনো ঋণের অর্থ দেশের বাইরে সরিয়ে নেওয়ার তথ্য পাওয়া যাচ্ছে। এই ধরনের অর্থ দেশে ফেরাতে আন্তর্জাতিকভাবে অভিজ্ঞ আইনি প্রতিষ্ঠানের সহায়তা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে সফল হলে উদ্ধার করা অর্থের একটি অংশ পারিশ্রমিক হিসেবে দেওয়া হবে। এর আগে শেখ হাসিনা সহ 11 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শনাক্ত করে ৭৬,০০০ কোটি টাকা পাচারের কথা জানায় বাংলাদেশ ব্যাংক। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান, মূলত লিগ্যাল ফার্মগুলো, যারা এই পাচারকৃত অর্থ দেশে, যে সকল দেশে অর্থ পাচার হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পাওয়া গিয়েছে, সে সকল দেশের প্রচলিত আইন মেনে কীভাবে আইনি প্রক্রিয়ায় সেগুলো দেশে ফিরিয়ে আনা যায়, তার সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা হয়েছে।